This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আনন্দপুরের খবর তো আমরা এখনো কেউ ভুলে যাইনি, কারণ সেই আনন্দপুর এখন বিষাদপুরে পরিণত হয়েছে। আচ্ছা বলুন তো, আনন্দপুরে ঠিক কতজনের মৃত্যু হয়েছে? না, এখনো পর্যন্ত সেই সঠিক উত্তরটা ওইখানে ছাই চাপা পড়েই রয়েছে। কেন বলছে এই কথাটা? কারণ এখনো অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না। ভস্মীভূত গোডাউনে ছাই সরিয়ে আরো 3টি দেহাংশ উদ্ধার হলো। ডিএনএ টেস্টের জন্য 27 জনের পরিবারের সদস্যের নমুনা সংগ্রহ হয়েছে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুশোভন। সুশোভনের থেকে জানবো, সুশোভন, সবার আগে জানতে চাইছে প্রত্যেকে যে কতজনের মৃত্যু হলো এবং যাদের এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যাচ্ছে না সেই সমস্ত পরিবারের সদস্যরা এখনো ভিড় করছেন, কারণ তারা এখনো কোনো রকম উত্তর পাচ্ছে না। মানে প্রশাসনের থেকে সঠিকভাবে বলা হচ্ছে না তাদের পরিবারের সদস্যটা আছে না নেই। দেখো, এই উত্তরটাই খুঁজতে খুঁজতে আজকে 27 জন মিসিং ডায়েরি করেছেন এবং তারা ইতিমধ্যেই ডিএনএ পরীক্ষার জন্য যে স্যাম্পেল যে দিতে হয় বা নমুনা যে সংগ্রহ, তাতে তারা অংশগ্রহণ করেছেন। তার মধ্যে তবে জানিয়ে রাখি 19 জনের দেহের অংশ পাওয়া গেছে, অর্থাৎ 19 জনের দেহের অংশ পাওয়া গেল আর 27 জন মিসিং। এর মধ্যিখানে তাহলে কোন পরিবারের সদস্য, তাদের বর্তমানে অবস্থা কোথায়, কারা মারা গেছে এবং তাদের নাম ঠিকানা কী, এটা এখন লক্ষ টাকার প্রশ্ন। আর এই লক্ষ টাকার প্রশ্নের সমাধান সূত্র খোঁজার জন্যই আজকে 27 জনের কিন্তু আদালতের অনুমতি নিয়েই ডিএনএ টেস্টের জন্য স্যাম্পল কালেকশন করা হয়েছে। পরিবারের সদস্যরা কিন্তু এই মুহূর্তে মনে করছে যে এরপর যদি এই কাজটা দ্রুত হয়, তার কারণ সরকারিভাবে এই কাজটা দেখা যায় যে প্রায় 2 সপ্তাহ 2.5 সপ্তাহ লাগে, অর্থাৎ এই কাজটা যদি একটু দ্রুত গতিতে হয় তাহলে পরিবারের সদস্য কোথায় আছে নিশ্চিতভাবে জানা যাবে এবং তারপর এটাও জানা যাবে যে তাদের বর্তমান অবস্থা কী এবং যে 19 জনের দেহ পাওয়া গেছে বা দেহের অংশ পাওয়া গেছে তাদের সেগুলো 19 জনের দাবিদার কারা কারা, অর্থাৎ একাধিক প্রশ্ন করা হয়েছে। হয়তো এই পরিবারের সদস্যরা তারা সঠিক উত্তর পাবেন, কিন্তু কবে পাবেন, কতদিনের মধ্যে পাবেন, সেটা কিন্তু এখনো পর্যন্ত কেউ নিশ্চিত করতে পারছে না। আর জানেন তো, আনন্দপুরে যখন নাজিরাবাদে এই আগুন লাগে তখন নিজের উদ্যোগেই একজন স্থানীয় মানুষ তিনি এই আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য চলে এসেছিলেন। নিজের বাড়ির পাম্প চালিয়ে চেষ্টা করেন আগুন নেভানোর। গুদামের ভিতর থেকে শোনা যায় বিকট আওয়াজ। ভয়ে আতঙ্কে ছোটাছুটি শুরু করেন আশেপাশের লোকজন। টিভি 9 বাংলাকে রবিবার রাতে হারহীন ঘটনার কথা শোনালেন এক প্রত্যক্ষদর্শী। আমি 2:30টার সময় আগুন দেখলাম। 2:30টা যখন বাজে তখন দেখলাম কি 2:30টার সময় আগুন লেগে জ্বলছে। তাহলে আমি কি করলাম কি, এদিকে জল আবার নিজে মোটরে জল দিয়ে ওদিকে আগুন বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আমার লোকে যে মোটর আসছে ওই যে টিনটো ঘেরা আছে, টিনের বেশি জলে ওদিকে যাচ্ছে না। কোন দিকটায় আগুন লাগতে দেখেছিলেন? ওই তো আমার লোক খাটালের পাশে। এখানে তো একটা রান্নাঘর ছিল। হ্যাঁ, রান্নাঘরেই আগুন লেগেছে। নিজে পাম্প চালিয়ে জল মারলাম আমি। নিজে পাম্প, ওখানে জল তো নেই, আমার লোকের পাম্পে জল আছে। ওই পাম্পে যখন জল মারছি বোঝানোর চেষ্টা করছি, কিন্তু বুঝছেন না। ওই যে অনেক বড় যখন কাপড় আছে, কাঠ আছে, ধরছে, তাহলে আমার লোক একটা পাম্পে কী হবে? আগুনটা কীরকম ছিল, কতটা ভয়াবহ ছিল? অনেক বড়। আমি লোক থাকতে পারছিলাম না সেই টাইমে, যত জোরে আগুন ছিল। তাপ চলে আসছে? তাপ চলে যাওয়াতে আমি লোক দূর থেকে সব জল মারছিলাম। তারপরে আমি লোক মোটর হচ্ছে না, তারপরে ফায়ার ব্রিগেড হলো, আসলো। ভেতরে ফাটার আওয়াজ পেয়েছে? ওই তো গ্যাসে ফাটলো, গ্যাস 1-2টো ফাটলো, আওয়াজ হলো। গ্যাস ফাটলো কি আমি বুঝতে পারলাম না, আওয়াজ হয়েছে। আমি লোক ভয়ে, অনেক ভয়ে ভাই পালাচ্ছিলাম, সব বড় মশাই দিকে সরাচ্ছিলাম কি অত ভয়ে কী করে হবে, কত আমার লোক বাঁচবে কি বাঁচবে না। আপনারা পালালেন? না, আমি লোক পালাবো না, ওখানে যখন আগুন জ্বলছে পালাবে না লোক। 3-3:30 নাগাদ আপনারা বুঝতে পারলেন আগুন লেগেছে। আপনারা বেরিয়ে এলো, তখনও দমকল আসেনি। 5টা 5:30টার সময় দমকল এসেছিল, তাও সাফিসিয়েন্ট পরিমাণে আসেনি, যথেষ্ট পরিমাণে আসেনি দমকল। দমকল প্রথম কাজটা শুরু করেছিল কোন দিকটা দিয়ে? মোমোর গোডাউনের ওই দিক থেকেই শুরু করেছিল। তারপরে
এই আনন্দপুরের ঘটনা অনেক দিন হলো কেটে গেছে। পরিবার পরিজনের প্রত্যেকে এখন উত্তর খোঁজার চেষ্টা করছেন। আর এরই মধ্যে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে এবং মৃতদের পরিবারের একজনকে সিভিকের চাকরি দেওয়া হবে, এই আশ্বাস দেন। আমাদের কিছু বন্ধু প্রাইভেট কোম্পানিতে কাজ করতে গিয়ে মারা গিয়েছেন। আমি ববিকে পাঠিয়েছিলাম, অরূপকে পাঠিয়েছিলাম, তাদের পরিবারকে 10 লক্ষ টাকা করে বাউ মোমোও দিচ্ছে, ওয়াও মোমো, এবং ডেকোরেটররাও 5 লাখ টাকা করে দিচ্ছে। এবং পুলিশকে আমি বলেছি তাদের পরিবারকে একজন করে সিভিকে চাকরি দেওয়ার জন্য। আমরা কিন্তু আপনাদের মতো অমানবিক নই, এটা মাথায় রাখবেন। দেখুন, কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে বিষাদপুর আনন্দপুরে এখনো পর্যন্ত 19 জনের দেহ বা দেহাংশ উদ্ধার করা হয়েছে। 3 দিন পরেও জানেন তো আরো অনেকে নিখোঁজ রয়েছেন। রাজ্যের তৃণমূল সরকারকে এই পুরো বিষয়টার জন্য দায়ী করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী নেতৃত্বে কাল ঘটনাস্থলে বিজেপির 20 সদস্যের টিম মৃতদের পরিবারকে নিয়ে ধর্নায় বসার হুঁশিয়ারি বিরোধী দলনেতা। অবিলম্বে দমকল মন্ত্রী সুজিত বসুর পদত্যাগ দাবি করছেন তারা। ফায়ার ব্রিগেডের মন্ত্রী সুজিত বসুর পদত্যাগ দাবি করছে। ফায়ার ব্রিগেডের মন্ত্রীর অপদার্থতার জন্য দায় স্বীকার করে পদত্যাগ দাবি করি এবং এই সম্পূর্ণ ঘটনা বিচার বিভাগীয় তদন্ত সিটিং জাজকে দিয়ে হওয়া উচিত। এতে কর্পোরেশন, নরেন্দ্রপুর থানা, স্থানীয় কাউন্সিলর, স্থানীয় তৃণমূলের বিধায়ক এবং শাসক ঘনিষ্ঠরা যুক্ত বলে আমরা মনে করি। আগামীকাল বিরোধী দলনেতার নেতৃত্বে 20 সদস্যের বিজেপি এমএলএ লেজিসলেচার পার্টি ওই এলাকায় কালকে যাবে প্লেস অফ অকারেন্স ভিজিটের জন্য। পরিদর্শনের পরে আমরা একটি প্রতিবাদ মিছিল করে নরেন্দ্রপুর থানার উদ্দেশ্যে যাব এবং সেখানে গিয়ে আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে বিজেপি এই এত বড় ঘটনার প্রতিবাদ করব। তারপরেও যদি ওরা ব্যবস্থা না নেয়, নিখোঁজ পরিবারের লোকজনকে নিয়ে বিরোধী দলনেতা যেখানে যাওয়ার দরকার হলে সচিবালয়ের সামনে গিয়েও যদি নিখোঁজ পরিবারকে নিয়ে বৃহত্তর ধর্ণা অবস্থান করতে হয়, ভারতীয় জনতা পার্টি সে কাজ করবে, এটুকু আমি আশ্বস্ত করতে চাই। শূন্য পদে নিয়োগের দাবিতে মাদ্রাসা চাকরি প্রার্থীদের বিক্ষোভ আজকে আমরা দেখলাম। তারা মিছিল শুরু করেছিলেন, তারপরে পুলিশ তাদেরকে বাধা দেয়। আর তাদের নিচে যখন পুলিশ আটকায়, রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ধর্মতলায় মিছিল আটকাতেই শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। আটক বেশ কয়েকজন আন্দোলনকারী। চাকরি প্রার্থীদের দাবি 172 জন শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর 2023 সালে পরীক্ষা হয়। 1200 জন পরীক্ষায় পাশ করেন, কিন্তু এখনো বাকি রয়েছে নিয়োগ। আমাদেরকে বঞ্চনা করা হচ্ছে, প্রতারণা করা হচ্ছে, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বারবার। আমরা হচ্ছে জাতির মেরুদণ্ড, কিন্তু আমাদের সঙ্গে মিসবিহেভ করা হচ্ছে। আমরা কোনো সুরাহা পাচ্ছি না। আমাদের যিনি সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রীর বর্তমান সিএম, আমি একটা ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়েছি, ওটা আলো ছড়াচ্ছে চারিদিকে। তা আমি কেন আলো থেকে বঞ্চিত হব? উপর মহল থেকে ওটাতে ভাবছি যে এরা তো সংখ্যালঘু সম্প্রদায়, এরা তো ভোটের সঙ্গে ইউজ অ্যান্ড থ্রো, এদেরকে ইউজ করবে, কিন্তু এদেরকে শিক্ষা দেওয়া যাবে না, এদেরকে উন্নত করা যাবে না। সেই জন্য পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে। দেখুন, বিগত 10 বছরে 8000 স্কুল বন্ধ হয়েছে। আমরা এর জন্য প্রতিবাদ করেছি। তার জন্য আজকে যে সিএম এর আন্ডারে আমাদের উন্নয়নের কথা বলা হয়েছে, সেই সিএম এর পুলিশ আমাদের সঙ্গে আজকে মিসব্যবহার করেছে। আমাদের ডেপুটেশনটা সরাসরি আমি সিএমকে কিংবা তার দপ্তরে দিতে চাইছি, এটাই আমাদের দাবি ছিল। না, আজকে দেওয়া হলো না। মুর্শিদাবাদের ভগবানগোলায় একই পরিবারের 4 জনের রহস্য মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এক ব্যক্তির গলা কাটা দেহ উদ্ধার হয়েছে, ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়েছে। স্ত্রী এবং 2 সন্তানের গলা কাটা দেহ উদ্ধার হয়। 2 মেয়েকে খুন করে আত্মঘাতী হয়েছেন ফল বিক্রেতা। কেন খুন করে আত্মহত্যা করলেন ওই ব্যক্তি? আর্থিক অনটন নাকি সন্দেহের বশে খুন? এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ। আগে তো জানি না, ভাড়া দেওয়া আছে, অত খোঁজ রাখবো কি? এমনি আসে দেখি চলে যাই, আছে এই ভাবছি। আর ভাড়াটিয়ার ভিতরে তো আমি ঢোকা তোমার ঠিক হবে না। ওই জন্য আজকে অনেক এইখানকার যারা ছিল তারা বলছে যে এখানকার লোকটা আসছে না। দুধ দিতে এসেছিল ওই সেই এক ভদ্রলোক, তো দুধ দিয়ে এসে দুদিন থেকে ঘুরিয়ে নিয়েছি। কাল আর পরশু, আজকে গতকালকে দুধ ঘুরিয়ে নিয়ে গেছি। এই তো হচ্ছে অবস্থা। কতদিন থেকে আছে এখানে 10 মাস থেকে আছে। 10 মাসে ওই হয়তো 20 দিন বেশি হবে, এরকম 10 মাস।